নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকেও আমি রোজকারের মতন কিছু টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই টিপসগুলোতে দেখে আপনাদের অনেকটাই উপকারে আসবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় যে এরকম বাক্সে করে মিষ্টি আনা হয়, আর সেই মিষ্টি আমরা ফ্রিজে রেখে দিই। কিন্তু বেশি দিন যদি আমরা এই বাক্সের মধ্যে মিষ্টি রেখে ফ্রিজে রাখি না, মিষ্টি কিন্তু একদমই খারাপ হয়ে যায়, একদম শুকনো হয়ে যায়। এর মধ্যে যে রসালো ভাব সেটা কিন্তু একদমই চলে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। বন্ধুরা, আমরা কি করব? আমরা তাহলে এই ধরুন এইরকম স্টিলের কোনো কন্টেনার হোক অথবা কোনো কাচের কন্টেনার, কোনো রকম প্লাস্টিকের কন্টেনারে আপনারা কিন্তু রাখবেন না। স্টিল অথবা কাচের কন্টেনারে করে যদি আপনারা এইভাবে মিষ্টিগুলোকে রেখে দিতে পারেন ফ্রিজে, তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত কিন্তু মিষ্টি একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে, কোনো রকম খারাপ হবে না। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। কুমড়ো আমাদের বাড়িতে তো প্রায়ই আনা হয়। কুমড়োর তরকারি আমরা খেতেও বেশ আমাদের সবারই প্রায় ভালো লাগে, কিন্তু এই বর্ষাকালে কুমড়ো আনলেই দেখা যায় যে কুমড়ো কিন্তু নষ্ট হয়ে যায়। যত ছোট অল্প পরিমাণই আনো না কেন, কুমড়ো দেখা যায় যদি 2 দিনও আমরা ফ্রিজে রাখি কুমড়ো একদম নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমরা কি করব? প্রথমেই হচ্ছে বাজার থেকে আনার পরেই একটা চাকু দিয়ে এই যে উপরের এই অংশটাকে ফেলে দেব। এই অংশটাকে যদি আমরা ফেলে দেই না, তাহলে কিন্তু কুমড়ো কিন্তু একদমই খারাপ হবে না। এরপরে যদি একটু কিছুক্ষণের জন্য আমরা রোদে রেখে দিতে পারি তবে তো ভীষণই ভালো, কিন্তু এই বর্ষাকালে যখন রোদ পাওয়া যায় না, তখন যদি এই অবস্থা থাকে তাহলেও কিন্তু খারাপ হবে না। এটা আপনারা ফ্রিজে অবশ্যই রাখবেন। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই এই ধরনের পাপোশ তো থাকেই। আর এখন এই বর্ষাকালে কি হয়, অনেক সময় যে পাপোশগুলো এত নোংরা হয়ে যায় বা আঠা আঠা ভাব হয়ে যায়, কিন্তু বর্ষাকালের জন্য কিন্তু এগুলো সহজে আমরা ধুয়ে উঠতে পারি না। আর এতটাই আঠা আঠা হয়ে যায় যাতে পা দিলেও কিন্তু সেটাতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, কোনো রকম ধোয়াধুয়ি ছাড়া কিভাবে আমরা পাপোশটাকে পরিষ্কার করে নিতে পারি? তো বন্ধুরা, আমি এখানে হাতের মধ্যে 1 চামচ পরিমাণে খাবার সোডা নিলাম। খাবার সোডাটাকে আমি বেশ ভালো করে ছিটিয়ে দেবো। এখানে আমি 1 চামচ পরিমাণে খাবার সোডা নিয়েছি, আর নিয়ে নিয়েছি পাউডার। আপনাদের বাড়িতে যে কোনো ধরনের ট্যালকাম পাউডার থাকবে আপনারা সেটাই নিতে পারেন। পাউডারে আপনারা জানেন যে তেল তেলে ভাবটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর খাবার সোডার যে একটা ক্ষার ভাব রয়েছে, এতে যে পাপোশের মধ্যে যে জার্মসটা রয়েছে বা নোংরাটা রয়েছে সেটা কিন্তু একদম দূর করতে সাহায্য করবে। তো এইভাবে ভালো করে দিয়ে তারপর একটা ব্রাশ দিয়ে ভালো করে আমি ডলে নিলাম। এবার এটাকে ভালো করে কোনো দেওয়ালের মধ্যে বেশ ভালো করে যদি আপনারা ঝেড়ে নেন, কিছুক্ষণ রোদে রাখার পরে, অবশ্যই বেশ কিছুক্ষণ যদি আমরা রোদে রেখে দিতে পারি তবে তো ভীষণই ভালো, কিন্তু এই বর্ষাকালে তো রোদ পাওয়া খুবই মুশকিল। রোদ যদি না পাওয়া যায়, বেশ কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় অবশ্যই এইভাবে রেখে দেবো ভালো করে ঝেড়ে নিয়ে। দেখুন, খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিলেই কিন্তু এই যে সাদা সাদা পাউডারের দাগ হয়ে রয়েছে সেটা কিন্তু একদম উঠে যাবে, আর তার সাথে সাথে যে তেল চিটচিটে একটা পাপোশটা ছিল সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। আর এটাকে খুব ভালো করে একটু ঝেড়ে নেবেন, তাহলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের তো প্রত্যেক দিনই ঘর ঝাড় দিতে লাগে, আর আমরা যখন ঝাঁটা আনা হয় কিছুদিন পরেই দেখা যায় যে ঝাঁটার থেকে এত কাঠিগুলো বেরোতে থাকে, এতে আস্তে আস্তে ধীরে ধীরে ঝাঁটার নিচটা কিন্তু সরু হয়ে যায়, তারপরে কিন্তু ভালোভাবে ঝাড়া দেওয়া যায় না। তো বন্ধুরা, আমরা যখন নতুন ঝাঁটাটা আনবো তখনই কিন্তু আমাদেরকে এই উপায়টা করতে হবে। তো দেখুন, এখানে আমি ঝাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা প্লাস্টিক। যে আমরা যে বাজার থেকে যেই ধরনের প্লাস্টিকগুলো আমাদের সবজির সঙ্গে দেয়, আপনারা সেই ধরনের প্লাস্টিকই আমি এখানে নিয়ে নিয়েছি। সেই এরকম করে 4 ফোল্ড করে এবার ঝাঁটার মধ্যে এইভাবে
লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে এবার একটা সেলো টেপ দিয়ে খুব ভালো করে আটকে দিচ্ছি। এতে কি হবে, ঝাঁটার মধ্যে থেকে কোনো রকম ভাবে কিন্তু কাঠিগুলো আর বেরোতে পারবে না। আপনারা নতুন ঝাঁটা আনার পরেই কিন্তু এই উপায়টা করে নেবেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের তো ঘর ঝাড়ু দেই, ঝাড়ু দেওয়ার পরে আমরা ডাস্ট প্যানের মধ্যে নোংরাগুলোকে তুলি। দেখুন আমাদের ঘরে কত রকমের নোংরা থাকে, আর সেগুলো তো আমরা হাত দিয়ে তুলি না, আমরা এইভাবে ডাস্ট প্যানের মধ্যে আমরা নোংরাটা তুলি। কিন্তু দীর্ঘদিন যখন এই ডাস্ট প্যানের মধ্যে নোংরা তোলা হয়, কি হয় দেখা যায় যে কয়েকদিনের পরেই কিন্তু ডাস্ট প্যানটা একদম খারাপ হয়ে যায়, কালো কালো হয়ে যায়। আমার এই ডাস্টপ্যানটা কিন্তু অনেক পুরনো, তাও দেখতে পাচ্ছেন একদম কিন্তু নতুনের মতন রয়েছে। কি করে আমি এত নতুন রেখেছি সেটা জানেন বন্ধুরা? আমি এখানে একটা ক্যারি ব্যাগ লাগিয়ে রেখে দেই সব সময়, তাহলে এর মধ্যে কিন্তু কখনো নোংরাটা কিন্তু এই ডাস্টপ্যানটার মধ্যে ডাইরেক্ট কিন্তু লাগে না। এইভাবে আমি একটা ক্যারি ব্যাগ ঠিক এইভাবে লাগিয়ে নেই। দেখুন খুব ভালো করে একদম সমান করে লাগাবো, যাতে আমার ঠিকভাবে আমি নোংরাটাও তুলতে পারি, এইদিকে আবার ডাস্টপ্যানটা যেন একদমই নোংরা না হয়। তো এইভাবে বেশ টাইট করে ডাস্টপ্যানটার মধ্যে প্লাস্টিকটাকে লাগিয়ে নিচ্ছি। এখানে আবার একটা ভালো মতন আমি গিট লাগিয়ে নেব। শুধুমাত্র গিট লাগালেই কিন্তু এই কাজটা কিন্তু আমাদের হয়ে যাবে। এবার আমি যতই নোংরা এখানে তুলি না কেন, এখানে কিন্তু কোনো রকম ভাবে ডাস্টবিনের কিন্তু নোংরা হবে না। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের যে কিচেনের সিঙ্ক থাকে সেটার মধ্যে এঁঠো বাসন ধোয়া থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছু ধোয়া হয়। এতে সিঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম তেল ছিটে নোংরা হয়ে যায়। আর এটা আমরা প্রত্যেকদিন যদি সার্ফ দিয়ে আমরা পরিষ্কার করতে যাই, সেই সার্ফের হাতে আমাদের হাতটাও কিন্তু ক্ষার হয়ে যায়। সার্ফের একটা প্রচন্ড বেশি ক্ষার আছে। আমরা এখানে বন্ধুরা কি করব, এখানে দেখুন রুটি করার সময় যে আমরা আটাটা নেই, সেখানে কিন্তু অনেকটা আটা কিন্তু আমাদের বেঁচে থাকে। সেটা কিন্তু আমরা রুটি করার জন্য ব্যবহার করি না। সেই আটাটাকে যদি আমরা এইভাবে রেখে দেই আর এইভাবে সিঙ্ক পরিষ্কার করার জন্য যদি এই আটাটাকে ব্যবহার করি না, আমাদের কিন্তু বিনা খরচে সিঙ্ক কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখুন আমি এখানে একটা ডিমের খোসা নিয়ে নিয়েছি। ডিমের খোসার যে একটা খসখসে ভাব, তাতে কিন্তু আমাদের এই সিঙ্কটা কিন্তু একদমই ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। শুধু খেয়াল রাখবেন এই ডিমের খোসাগুলো যাতে ড্রেনের মধ্যে দিয়ে না চলে যায়। তো এগুলোই ভালো করে পরিষ্কার করে ডিমের খোসার সমস্ত টুকরোগুলো তুলে ফেলে দেব। দেখুন এটা দিয়ে খুব ভালো করে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমার হাত খারাপ হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই, কারণ আটাতে কখনোই হাত খারাপ হবে না। এটা যদি আমরা সার্ফ দিয়ে করতে যেতাম আমাদের হাতটা কিন্তু একদম খারাপ হয়ে যায়। আর বিনা খরচে কিন্তু এটা হয়ে গেল, কারণ এই আটার যে আমরা যে ভুসিটা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা কিছুই করি না, শুধু শুধু ফেলে দেই। সেইটা জিনিসটা আমরা না ফেলে কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারি। এবার এই যে ডিমের খোসাটা আমি তুলে ফেলে দেব। এবার খুব ভালো করে বেসিনটা আপনাদের কাছে পরিষ্কার করে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম সার্ফ, কোনো ভিম লিকুইড, কোনো রকম কোনো কিচ্ছু নেইনি। কোনো স্কচ ব্রাইটও কিন্তু ব্যবহার করিনি। তাতেই কিন্তু দেখতে পাচ্ছেন সিঙ্কটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম তেল ছিটে ভাব কিন্তু আর নেই। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি আজকে এখন একটা আপনাদেরকে সলিউশন দেখাচ্ছি, যেটা এখনকার দিনে খুবই দরকার। এটা হলো, প্রথমে নিয়ে নিলাম নারকেল তেল। নারকেল তেল আপনাদের সবার ঘরেই তো থাকে। এখানে নারকেল তেল কয়েক ড্রপ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি একদমই কম পরিমাণে ডেটল, তার মধ্যে একটু জল মিশিয়ে আমি ডেটল নিলাম। দেখুন এটাকে দুটো জিনিসটাকে খুব ভালো করে মেশাতে হবে। আর এর মধ্যে নিয়ে নিলাম চা পাতা। চা পাতা তো আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এখানে নিয়ে নিলাম টুথপেস্ট, খুবই সামান্য পরিমাণে এখানে টুথপেস্ট নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করছি, আর এর মধ্যে নিয়ে নিলাম কয়েক ড্রপ লেবুর রস। তো বন্ধুরা, এটা এমন একটা জিনিস তৈরি হলো না, আপনারা কখনো ভাবতেই পারছেন না।
বন্ধুরা, আপনারা রোল অন তো বাচ্চাদেরকে ব্যবহার করান, বাচ্চারা কখনো কোথাও খেলতে গেলে রোল অন আপনারা জামা কাপড়ের মধ্যে লাগিয়ে দেন। সেই জামা কাপড়ের মধ্যে যখন বাচ্চারা হাত দেয় সেটা কিন্তু খুবই খারাপ হয়, সেটা সেই হাত আবার অনেক সময় মুখে দেয়। তাতে রয়েছে প্রচন্ড পরিমাণে কেমিক্যাল। বন্ধুরা, এটাতে আপনাদের রোল অনের মতনই কিন্তু কাজ করবে। বাচ্চারা কোথাও খেলতে বেরোনোর আগে আপনারা তাদের জামা কাপড়ে লাগিয়ে দিতে পারেন, এমনকি তাদের হাতে পায়েও লাগিয়ে দিতে পারেন। এতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট তো হবেই না, আপনারা দেখতেই পেলেন, একদমই ঘরোয়া জিনিস। আবার তাছাড়া যদি অনেক সময় মশা কামড়ালে অনেকের হাত পা লাল হয়ে যায়, সেখানেও যদি আপনারা এই সলিউশনটা একটু লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম ভাবে আর জ্বালা করবে না। একদম যে লাল লাল দাগ হয়ে যায় সেটাও কিন্তু একদম মিটে যাবে এই সলিউশনটাতে। কারণ এর মধ্যে রয়েছে পেস্টে একটা বেশ ঝাঁঝালো ভাব থাকে, সেটাতে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে আমাদের স্কিনটা। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। টাটা।